নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত চলে এসেছি নলেজোপিডিয়া এক্সেলের একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল ফাংশনের ইউজ। সুতরাং দেরি না করে আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিই। আমি মাইক্রোসফট এক্সেলের উইন্ডোটা ওপেন করে নিয়েছি। আজকে যে জিনিসটা আমি দেখাবো, তিনটে ছোট ছোট ফাংশন আমি দেখাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে সাম, একটা হচ্ছে অ্যাভারেজ ফাংশন এবং আরেকটা হচ্ছে গ্রেডেশন। তাই এই তিনটে করার জন্য আমার একটা টেবিল লাগবে। আমি সে একটা টেবিল তোমাদের জন্য বানিয়ে রেখেছি। প্রথমে সেই টেবিলে চলে আসি। দেখো, এখানে আমি একটা টেবিল বানিয়ে রেখেছি। যে টেবিলটায় আমি একটা করেছি মার্কস ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন কম্পিউটার এক্সাম। সেইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু টেবিল বানিয়েছি, যেখানে প্রথম কলাম হেডিং এ আছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে আছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ফটোশপ, টোটাল, অ্যাভারেজ অ্যান্ড গ্রেড। এই টোটালটা আমার হচ্ছে একটা টেবিলের সমস্ত কলাম। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এবং এইখানে দেখো আমি ডেটাগুলো সমস্ত পুট করে রেখেছি। যেমন হচ্ছে বিভিন্ন জনের নাম পুট করেছি এবং তারা আউট অফ 100 মার্কস তারা কতটা মার্কস গ্যাদার করেছে সেটা এখানে টেবিলের আকারে আমি তুলে ধরেছি। এইবারে এর উপর বেস করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তিনটে জিনিস করব। একটা হচ্ছে টোটাল বার করা শিখব, আরেকটা হচ্ছে অ্যাভারেজ বার করা শিখবো, আরেকটা হচ্ছে গ্রেডেশন। প্রথমে চলে আসি টোটাল করার জন্য। তো টোটাল করার জন্য আমাকে কি করতে হবে, যেই সেলে আমরা টোটালটা বার করব সেখানে প্রথমে কার্সার রেখে দুটো জিনিস করা যায়। একটা হচ্ছে কি, একটা অটোসাম বলে ফিচার্স আমাদের এক্সেলে আছে, সেটাকে ইউজ করে আমরা টোটাল বার করতে পারি। কোথায় আছে অটোসাম ফিচার্সটা? সেটা আছে এই এডিটিং যে কমন গ্রুপটা আছে সেখানে দেখো অটোসাম বলে এখানে একটা সিগমার সাইন দেওয়া আছে। এটা হচ্ছে অটোসাম বাটন। এইখানে আমি ক্লিক করে টোটালটা করতে পারি। তাহলে আমরা দেখে নিই একবার। এইখানে এসে আমি কি করলাম, এইখান থেকে অটোসাম বাটনটায় ক্লিক করলাম। যেই অটোসাম বাটনটা ক্লিক করলাম, দেখো এখানে একটা ফাংশন দেখাচ্ছে। ফাংশনটা কি, সাম ইজ ইকুয়াল টু দিয়ে সাম d6 is to h6। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তুমি যে টোটাল বার করতে চাইছো বা আমরা যে টোটালটা বার করতে চাইছি সেটা কোন সেল থেকে শুরু হবে, এই D6 সেল থেকে শুরু হয়ে H6 সেলে এসে তার শেষ হবে। এবং এটা ভালো করে মনে রাখবে যে এক্সেলে যখন কোনো রকম ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা ইউজ করি, ইট মাস্ট বি বিগিন উইথ এ ইজুকাল সাইন। ইজুকাল টু সাইন ছাড়া কিন্তু কোনো ফাংশন কাজ করে না। তার আমি এখানে করে এসে আমি টোটালে এন্টার মারলাম। যেই এন্টার মারলাম দেখো টোটালটা চলে এসছে। এছাড়া আমি একটা কি করতে পারি, আমি ম্যানুয়ালি হাতে একটা ফর্মুলা পুট করতে পারি। সেটা কি, একটু জুম করে তোমাদের দেখাই। সেটা হচ্ছে আমি এখানটা ইজুকাল টু সাইন দিয়ে লিখছি সাম, ব্র্যাকেট ওপেন করে আমি প্রথম যে সেল থেকে আমি সামটা চাইছি সেইখান থেকে ফার্স্ট সেল থেকে ক্লিক করে আমি লাস্ট সেল অব্দি গেলাম, টোটালের আগের সেল অব্দি গিয়ে আমি এখানে এন্টার মারলাম। যেই এন্টার মারবো সঙ্গে সঙ্গে দেখবে এখানে টোটালটা পড়ে গেছে। তাহলে এখানকার ফাংশনটা কি, এখানকার ফাংশন এটা যেটা আমাদের ফর্মুলা বারে দেখাচ্ছে সেটা হচ্ছে কি, ইজুকাল টু সাম ব্র্যাকেটে d7 is to h7, মানে এই জায়গার টোটালটা আমি এখানে বার করেছি। এবার একটা জিনিস মজার হলো যে এক্সেলে এই প্রথম যে কোনো একটা সেল করতে হয় ঠিক করে ক্যালকুলেশন, তারপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই অপশনটা করতে হয়। আমরা আসি তার আগে পরে ফাংশনে চলে আসি অ্যাভারেজ। প্রথমে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে প্রথম যে টেবিলের প্রথম যে রোটা আমি করছি সেটার যেন ক্যালকুলেশনটা আমার ঠিক হয়। এবার চলে আসছি আমি অ্যাভারেজে ক্লিক করে আমি দুরকম ভাবে অ্যাভারেজ, যেরকম টোটালে দেখালাম, অ্যাভারেজও আমি দুরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি। প্রথমটা কি, আমরা জানি কি অ্যাভারেজ মানে কি, গড়। গড় মানে কি,
যে তোমার যে মোট টোটাল যেটা আছে সেটাকে তুমি নাম্বার অফ আইটেমস দিয়ে ভাগ করলে যেটা বেরোয় সেটাই হচ্ছে গড়। তাহলে এটা আমি এখানে কি করতে পারি, ইজুকাল টু দিয়ে টোটাল সেলটা যেটা আছে, টোটাল সেল অর্থাৎ I6, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। আবার জুম করে তোমাদের দেখাই, I6 এই সেলটাকে আমি সিলেক্ট করেছি। এইবারে ডিভাইডেড সাইন দিচ্ছি, ডিভাইডেড সাইন দিয়ে এখানে নাম্বার অফ কটা এক্সাম পেপার ছিল আমার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ফটোশপ, মানে টোটাল কটা, 5টা, ডিভাইডেড বাই 5 করে আমি এন্টার মারছি। দেখো যেই আমি এন্টার মারলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু বসে গেল। এছাড়া আরেকটা ভাবে আমি অ্যাভারেজ ক্যালকুলেশন করতে পারি, কি সেটাও দেখিয়ে দিই। ইজুকাল টু দিয়ে এবারে ফর্মুলা দিয়ে AVERAGE করে ব্র্যাকেট ওপেন করে যেখান থেকে সেলটা আমি যেখান থেকে এভারেজ বার করতে চাই সেখান থেকে টোটাল ভ্যালুর আগে অব্দি সেলটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে করে আমি কি করব, ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এটাতেও কিন্তু এভারেজ বার করা যায়। তাহলে এই যে আমি টোটাল আর এভারেজ বার করলাম, আমি এই প্রথম সেলটাকে টোটাল আর এভারেজ সেলটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি এইখানে যে ড্রপ ডাউন দেখছো, দুটো সেল সিলেক্ট করেছি, এখানে যে ড্রপ ডাউন বক্সটা আছে এইখানটা ক্লিক করে প্লাস সাইন আসছে, আমি জাস্ট ক্লিক করে তলার দিকে টেনে নিয়ে যাচ্ছি এইখানে লাস্ট সেল অব্দি। মজার জিনিস দেখা যাবে কি, অটোমেটিকলি কিন্তু আমার প্রতিটা সেলের টোটাল এবং অ্যাভারেজ পড়ে গেছে। এর জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রতিটা সেল আমাকে ক্যালকুলেশন করতে হয়নি। এটাই হচ্ছে এক্সেলের সব থেকে ভালো ফিচার্স, যে তুমি যদি একটা সেলে ক্যালকুলেশনটা ঠিক করো তারপরে সেটা ক্লিক করে যদি তুমি তলার দিকে টেনে দাও, তাহলে দেখা যাবে সেই সেলের ফর্মুলা অনুযায়ী পরপর সেলগুলোর যে যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী তার টোটাল এবং অ্যাভারেজ নিজে থেকেই পড়ে যাবে। তাহলে এইখানে দেখো সবকটা দেখাচ্ছে 0.2, 0.6, 0.4, 0.8, 0.2, আবার লাস্টের দেখাচ্ছে 92। তাহলে এগুলো যখন করা উচিত আমাদের ডেসিমাল প্লেস অনুযায়ী ঠিক করা 2 ডেসিমাল প্লেস হওয়া উচিত, সরি 2 ডেসিমাল প্লেস হওয়া উচিত। যার জন্য কি করব, আমরা এটাকে সিলেক্ট করে এইখান থেকে দেখো এখানে জেনারেল বলে একটা অপশন আছে, এই যে নাম্বার যে ব্লকটা দেখাচ্ছি এইখানে ক্লিক করে আমি নাম্বার অপশনে ক্লিক করব। যেই নাম্বার অপশনে ক্লিক করব এটা কি হবে, সবকটা 2 ডেসিমাল প্লেস হয়ে গেল। দেখতে আমার ভালো লাগলো। পার্সেন্টেজের কত হয়েছে, অ্যাভারেজ এবং পার্সেন্টেজ দুটো আলাদা জিনিস হলেও দুটোর ক্যালকুলেশন কিন্তু একই। তুমি যাই করো না করো, অ্যাভারেজ করো বা পার্সেন্টেজ করো, তার ভ্যালু কিন্তু সবসময় সেম আসবে। তাই যদি এখানে তোমার পার্সেন্টেজ বার করা হয়, তুমি এখানে অ্যাভারেজের জায়গায় পার্সেন্টেজ লিখতেই পারো, কিন্তু তার জন্য কিন্তু মেন ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এইবারে চলে আসি একটা সুন্দর ফাংশন, যেটা আমরা পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকে দেখতে পাই, যে লাখ লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, সেখানে কি হয়, তাদের প্রত্যেকের একটা গ্রেডেশন হয়, AA, A+, B+, B, C, পাস ফেল, এরকম সমস্ত কিছু। তাহলে এই যে লাখ লাখ স্টুডেন্ট, তাদের তো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরে করা হয় না, তাদের জন্য কি হচ্ছে, একটা ফর্মুলা পুট করে করা হয়। সেটা কি, সেটাই দেখাবো আজকে এই ফাংশনে, যার নাম হচ্ছে গ্রেডেশন। এটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে ইফ ফাংশন, ইফ অর্থাৎ যদি। আমি এখানে ফাংশনটা শুরু করব যেভাবে, আমি জুম করে তোমাদের পরে দেখাবো। আমি আগে ফাংশনটা এখানে লিখি। কি করছি, আমি বলেছি এনি ফাংশন উইল বি স্টার্ট উইথ এ ইকুয়াল সাইন। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ইজুকাল টু সাইন দিতে হবে। দিয়ে এবার আমি শুরু করছি ফাংশনটা। ইফ ব্র্যাকেট ওপেন এভারেজ ভ্যালু, অর্থাৎ এভারেজটা যদি এত হয় তাহলে কি হবে, তাহলে এখানে আমি এভারেজ সেলটাকে সিলেক্ট করছি, এভারেজ ভ্যালু কিন্তু দিচ্ছি না, সেলটাকে সিলেক্ট করছি। অর্থাৎ এখানে কি J6, আমি এই সেলটাকে সিলেক্ট করছি, দেখো J6 পড়ে গেল। এবার আমি দিলাম গ্রেটার দেন ইজুকাল টু, অর্থাৎ যদি অ্যাভারেজ, যেখানে ধরো 63.2 বেরিয়েছে, যদি আমি এখানে দায়ী ধরি না কেন, এভারেজে যে সেল ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা যদি 90% এর বেশি হয় বা 90-র বেশি হয়, তাহলে আমি কি করব, তাহলে অর্থাৎ তাহলের জন্য এখানে একটা দিচ্ছি আমি কমা দিয়ে আমি একটা ইনভাইটেড কমা দিচ্ছি। ইনভাইটেড কমা দেওয়ার পরে এর মাঝখানে একটা স্ট্রিং ভ্যালু, অর্থাৎ এর মধ্যে একটা ক্যারেক্টার, তুমি একটা ক্যারেক্টার করতে পারো, তুমি গুড, এক্সেলেন্ট, বেটার এই সমস্ত কিছু লিখতে পারো। আমি এখানে জাস্ট যেহেতু গ্রেডিশন দেখাচ্ছি, আমি এখানে A+, এগুলো দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, 90% অ্যাবভ। তাহলে আমি কি করছি, এখানটা AA,
ইনভার্টেড কমা ক্লোজ হলো। আবার আসছি আমি পরের কন্ডিশনে। দেখো এইটা বারবার করে লেখার থেকে আমি একটা কি করছি, একটা শর্টকাট জিনিস দেখাচ্ছি। আমি এই ফর্মুলা বারে গিয়ে, এখানে এই ফর্মুলা বারটায় গিয়ে আমি এখানে যে ফর্মুলা বার, এইখান থেকে আমি ইফ থেকে এই অব্দি অপশনটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। এবার আবার আমি জুম আউট করে যাই। এইবারে এইখানে এসে আমি পরপর দিচ্ছি। প্রথমে দিলাম 90%, এবারে দেবো 80%। তাহলে আবার আমি একই লিখছি, যদি অ্যাভারেজ ভ্যালু 90টা মুছে দিয়ে আমি করে দিলাম 80 হয়, তাহলে তাকে আমি কি বলবো, এ প্লাস। আবার কমা মানে এখানে হচ্ছে আবার, তাহলে কন্ডিশনটা এরকম হচ্ছে, যদি অ্যাভারেজ 90 এর বেশি হয়, এইখানে যে কমাটা করছে সেটা মানে হচ্ছে তাহলে, তাহলে তাকে কি বলবো, ইনভার্টেড কমার মধ্যে ডবল এ। আবার পরেরটা হচ্ছে আবার যদি সেই অ্যাভারেজ যদি 80 বেশি বা সমান হয়, তখন তাকে কি বলবো, এ প্লাস। এইভাবে আমাকে আস্তে 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 করে 30 অব্দি আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে আমি এগিয়ে যাই, আবার আবার করছি কন্ট্রোল ভি, চলে আসলাম এইখানটা, আবার করে দিলাম এবারে 70। আমি কি বলবো, এ। আবার চলে আসছি পরেরটায়, এখানটা কত করব, 60। এখানে কি দেবো, বি প্লাস, বি প্লাস। আবার চলে আসছি পরেরটায়, 60 অব্দি দিয়েছিলাম, এবার হচ্ছে 50। তাহলে কি বলবো তাকে, বি। আবার চলে আসছি পরেরটায় 40%, তাকে আমি কি বলছি, সি প্লাস। আবার আসছি পরেরটায় 30% বা 30, তাহলে তাকে কি বলবো, তাকে বলবো সি। তাহলে দেখো এবার পরপর আমি করলাম, ইফ যদি আমার অ্যাভারেজ ভ্যালুটা 90 এর বেশি হয়, তাহলে বলবো তাকে ডবল এ, 80 বেশি বা সমান হলে তাকে বলবো এ প্লাস, 70 হলে তাকে বলবো এ, 60 হলে তাকে বলবো বি প্লাস, 50 হলে তাকে বলবো বি, 40 হলে তাকে বলবো সি প্লাস, এবং 30 হলে তাকে বলবো সি। এবারে রইল কি, আমার সবকটা হয়ে গেছে। এবারে যে নিশ্চয়ই 30-এর তলায় পাবে সে তো আর পাস করবে না, তাহলে তাকে আমি ফেল বলবো। তাহলে ইফের কিন্তু একটা এলস পার্ট থাকে, অর্থাৎ যদি আমি এটা করি তাহলে এটা হবে, না হলে এটা হবে। তাহলে আমি এতক্ষণ করছিলাম যদি আমি এটা করি তাহলে তাকে আমি এটা বলবো, আর যদি না হয়, না হলে, তাহলে লাস্ট আমি কমা দিয়ে যেটা লিখবো সেটা করব আমি না হলে। তাহলে এই কমাটা দিয়ে আমি এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে আমি লিখছি ফেইল, অর্থাৎ যদি 30-এর কমে কেউ পায় সে কিন্তু ফেল করবে। এইবারে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কটা ব্র্যাকেট আমি ওপেন করেছি। আমি কিন্তু ব্র্যাকেট ওপেন করেছি, একটা কিন্তু ক্লোজ করিনি, এবং দেখো প্রতিটা ব্র্যাকেটই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল আলাদা কালারে হয়েছে। তাহলে এখানে একটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট, তিনটে ব্র্যাকেট, চারটে ব্র্যাকেট, পাঁচটা ব্র্যাকেট, ছটা ব্র্যাকেট, সাতটা ব্র্যাকেট। তাহলে সাতটা ব্র্যাকেট যেমন আমি ওপেন করেছিলাম, এখানে আমি সাতটা ব্র্যাকেট ক্লোজ করব। 1 2 3 4 5 6 7। এইবারে করে আমি যখন এটাকে এন্টার মারবো, দেখো কি হয়। যেই এন্টার মারলো, দেখো এখানে একটা অটোমেটিকলি গ্রেডেশন চলে এসছে বি প্লাস। এইবারে ঠিক এরকম ভাবে ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, দেখো অটোমেটিকলি সবার কিন্তু ভ্যালুগুলো পড়ে গেছে। যে যত পার্সেন্ট তার উপর নির্ভর করে কিন্তু তার সুন্দর করে গ্রেডেশনটা কিন্তু অটোমেটিকলি পড়ে গেছে। তাহলে এটা একটা খুব সহজ জিনিস, কিন্তু সুন্দর একটা ফর্মুলার মাধ্যমে আমরা এগুলোকে করতে হয়। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা শিখলাম কি করে টোটাল ভ্যালু বার করতে হয়, কি করে অ্যাভারেজ বার করতে হয়, এবং কি করে গ্রেডেশন বার করতে হয়। তোমাদের বোঝার সুবিধার জন্য এই যে গ্রেডেশনের ফর্মুলাটা আমি একটা অন্য শিটে করে রেখেছি, আমি তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো এখানে যেই কন্ডিশনটা আমি লিখেছি এটাই কিন্তু পুরোটাই ফাংশন। শুধু কি করতে হবে, এর আগে একটা ইকুয়াল সাইন বসাতে হবে। তাহলে এটা হচ্ছে কি, ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ গ্রেড ইউজিং ইফ ফাংশন।
তাহলে ইফ ফাংশন ইউজ করে আমরা এইভাবে কিন্তু কোনো টেবিলের মধ্যে থেকে তার গ্রেডেশন বার করতে পারি। আর এক্সেলে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, তুমি যদি মনে করো এরপরে 10-এর পরে 11, 12, 13, 14 এরকম ভাবে করতে থাকবে, তুমি জাস্ট ক্লিক করে, যেমন ধরি আমি একটা মনে করি এখানে আমি একটা নতুন এন্ট্রি করছি 11 দিয়ে, ধরো এখানে আমি দিচ্ছি সুজিত রয়। আমি এর মার্কস গুলো কিন্তু নিজে থেকে মনে করে বসিয়ে যাচ্ছি যা মনে হয় আমার। দেখো আমি যেই করলাম, দেখো এখানে অটোমেটিকলি টোটাল বেরিয়ে গেছে, অটোমেটিকলি এভারেজ বেরিয়ে গেছে এবং তার গ্রেডেশন বেরিয়ে গেছে। তাহলে আমি যদি এই কটা ঠিক করে পড়ি, তারপরে আমার 100 কেন 1000টাও যদি আমি এন্ট্রি করি, তাহলে এই গ্রেডেশনটা কিন্তু তার টোটাল এভারেজ এবং গ্রেডেশন এই টেবিলটা কিন্তু অটোমেটিকলি আপডেট হতে থাকবে। আশা করি বোঝা গেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এবং শেখার চেষ্টা করবে। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল ফাংশন দেখব। তবে আজ এইটুকুই, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিনের জন্য নমস্কার।